গত ৯ মে আমিরাতের জমজমাট আয়োজনের মধ্য দিয়ে হবিগঞ্জ জেলা মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2025-এর জার্সি উন্মোচন এবং উদ্বোধন করা হয়েছিল। বৃহত্তর হবিগঞ্জ জেলার প্রবাসীদের নিয়ে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা সম্পন্ন হয়েছে। উক্ত জেলার ৮টি উপজেলার টিম এখানে অংশগ্রহণ করেছিল। 8টি টিম নিয়ে আমরা সুন্দরভাবে একটি টুর্নামেন্ট আয়োজন করছি। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আমরা আরো সুন্দরভাবে একটি পুরা সিলেটবাসীকে নিয়ে আমরা একটা টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নবীগঞ্জ ১-০ গোলে বানিয়াচংকে এবং দ্বিতীয় খেলায় চুনারুঘাট ২-০ গোলে শায়েস্তাগঞ্জকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। হবিগঞ্জ জেলার ৮টা থানায় যে একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছিলাম, এটাতে আমরা প্রথম ধাপে উইন হওয়ার পরে আজকে সেমিফাইনাল উইন হয়েছি। ইনশাল্লাহ আমরা ফাইনাল খেলবো, তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। টুর্নামেন্ট নিয়ে যেন সম্পূর্ণ আমিরাত জুড়েই প্রবাসীদের মাঝে শুরু হয়েছে নানা উৎসাহ উদ্দীপনা। সেমিফাইনালে আলহামদুলিল্লাহ আমরা যে এত বড় আকারে এত বড় পরিসরে আমরা সংযুক্ত আরব আমিরাতে একটি টুর্নামেন্টের আয়োজন করতে পেরেছি, আমরা হবিগঞ্জবাসী নিজেকে গর্বিত মনে করি। অনেক সুন্দর খেলা হয়েছে। আগামী 23 মে শুক্রবার ফাইনালে নবীগঞ্জ ও চুনারুঘাট মুখোমুখি হবে। আয়োজকরা এ সময় সবার উপস্থিতির পাশাপাশি ভবিষ্যতে পুরো সিলেট প্রবাসীদের নিয়ে এমন আয়োজন করার প্রত্যাশা জানিয়েছেন। ইনশাল্লাহ ফাইনাল খেলাটা খুব মনোমুগ্ধকর হবে এবং সবাইকে যেন আমরা সুন্দরভাবে উপভোগ করার সুযোগ সুবিধা করে দিতে পারি। ফাইনাল যাতে আমরা আগামী 23 তারিখ শুক্রবার রাতে ফাইনাল আমরা দেবো ইনশাল্লাহ, সুন্দরভাবে সুষ্ঠুভাবে যাতে ফাইনাল খেলা সম্পন্ন করতে পারি, সেজন্য সবার কাছে দোয়া সহযোগিতা কামনা করতেছি। হবিগঞ্জ জেলা মিনিবার ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির প্রধান পরিচালক সালে আহমেদ তালুকদার এবং সদস্য সচিব শাহিন মিয়ার তত্ত্বাবধানে সেমিফাইনালে খেলা পরিচালনা করেন আয়োজক কমিটির উপদেষ্টা আব্দুল আজিজ উজ্জ্বল, সিনিয়র সহ পরিচালক মোহাম্মদ রেনু মিয়া সহ আর অনেকেই। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত।